গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট করেন বলে সাংবাদিকদের জানান। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। আমাদের সংবিধানে কোথাও গণপরিষদের বিধান নেই, এটা উনি কোনোভাবেই করতে পারেন না। এটার বৈধতা আমি চ্যালেঞ্জ করেছি। এটা কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল এবং এটা বাতিলযোগ্য। এই নির্বাচন এবং এর ফলাফল এটা বাতিলযোগ্য। এটা বর্তমানে প্রচলিত যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী হতে পারে না। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০.26%। গত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফলাফল বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন ভোটার। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।